আমাদের রিকোয়েস্ট থাকবে পাবলিকের কাছে দ্যাট সমস্ত রকম আইন মেনে যতটা ওরা এনজয় উপভোগ করতে পারে সেটা ভালো। অ্যান্ড স্পেশাল আমাদের এমফেসিস থাকবে ফর দ্য সিকিউরিটি অফ মহিলাদের সিকিউরিটি, বাচ্চাদের সিকিউরিটি, বয়স্ক যারা আছেন ওদের সিকিউরিটি, যারা কোনো রকম অসুস্থ হয়েছেন, যাদের এমার্জেন্সি কিছু দরকার আছে হসপিটালে যাওয়া, পেশেন্ট পার্টি, সো সেফ প্যাসেজ যাতে ওদের হয়, ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। অ্যান্ড ইন জেনারেল যদি কারো কোনো খুব ইম্পর্ট্যান্ট কিছু দরকার আছে ওরা স্মুথলি মুভ করতে পারে, ওদের কোনো রকম কোনো হিন্ড্রেন্স না হয়। তো সেই আবেদনটা থাকবে পাবলিকের কাছে যাতে যারা অসুস্থ হয়েছেন, যারা পেশেন্ট পার্টি আছেন ওদেরকে যাতে সেফ প্যাসেজ মানে স্মুথলি ওরা মুভ করতে পারে। সবাই এনজয় করতে চাইছে নিশ্চয়ই, কিন্তু কিছু মানুষ থাকবে যাদের কিছু হয়তো এমার্জেন্সিতে কিছু দরকার আছে। So these things will be taken into consideration, and jato law ache amar request thakbe that drunken driving, especially rash and negligent driving, এইগুলো মানে যতটা সম্ভব হয় সবাই অ্যাভয়েড করে চলেন, বিকজ আমাদের স্পেশাল নজর থাকবে যারা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করছেন, যারা মদ খেয়ে ড্রাইভিং করছেন বা কোনো রকম কোনো রাউডিজম, ইভ টিজিং, মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হচ্ছে, এইগুলো আমাদের নিশ্চয়ই নজরে থাকবে। সেইভাবে আজকে আমাদের ক্রাইম কনফারেন্স হচ্ছিল, ওখানে অফিসারদেরকে অলরেডি ডিটেলসে ব্রিফ করা আছে। আমরা আশা রাখছি দ্যাট সবাই নিয়ম মেনেই যে এনজয়মেন্ট করতে চাইছেন ফেস্টিভ সিজন সেইভাবেই করবেন। আমাদের নর্মাল যে ডেপ্লয়মেন্ট আছে এছাড়া ট্রাফিকের সাফিসিয়েন্ট ডেপ্লয়মেন্ট থাকবে, ইনক্লুডিং রাত্রিবেলায় আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে। আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে, প্লাস অন্য রকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে, ওরাও ডেপ্লয়েড থাকবে। অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি। সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে। অ্যান্ড যেখানে খুব বেশি ক্রাউড আছে, যেরকম পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয়, অ্যান্ড নিউ ইয়ার ইভ ইজ নট অ্যান এক্সেপশন, তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারাউন্ড 4500 পুলিশম্যান উইল বি ডেপ্লয়েড। এছাড়াও আমাদের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওটা আমি কত নম্বর থাকবে সেটা বলছি না, বাট ফর নিউ ইয়ার দ্যাট ইজ অন 31st অ্যান্ড 1st of January, 31st December অ্যান্ড 1st of January প্রায় 4500 পুলিশ মোতায়েন থাকবে। যেটা আমি আগেও রিকোয়েস্ট করলাম ওটা আবার বলছি, দ্যাট ড্রাঙ্কেন ড্রাইভিং, র্যাশ অ্যান্ড negligent driving, কোনো রকম কোনো রাউডিজম, দিস থিংস উইল নট বি টলারেটেড। কারো কোনো রকম যদি অসুবিধা হয় পুলিশ যেটা মোতায়েন থাকবে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন, ওদের হেল্প নিতে পারেন। অ্যান্ড দেয়ার উইল বি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথস অ্যাট স্ট্র্যাটেজিক লোকেশনস, ওদেরকে আপনারা জেনারেল পাবলিক হেল্প নিতে পারে। আর্মস সাপ্লাই নিয়ে আমাদের রিসেন্টলি আমাদের আপনারা মিডিয়াতেও আমরা দেখেছি এসটিএফ অনেক জায়গায় অপারেশন করেছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই, ওয়েস্ট বেঙ্গল বাইরেও আমরা জয়েন্ট অপারেশন করেছি, অ্যান্ড অনেক রিকভারিও আছে। অ্যাবাউট দ্য হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। অ্যান্ড ওখানে কি কি দেখতে হবে তার জন্য ডিটেল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি। স্পেশালি পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের কোথায় কি কি ভুল হয়েছিল এইগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, অ্যান্ড উই আর কিপিং এ ওয়াচ, ওটা আমাদের নজর থাকবে। सर एक सवाल है कि पार्क स्ट्रीट से लगातार 2 बांग्लादेशी पकड़े गए पार्क स्ट्रीट इलाके से, और माक्का स्ट्रीट जो सदर स्ट्रीट का इलाका वहाँ अधिक बांग्लादेशी रहते हैं, तो क्या वहाँ पर पुलिस की विशेष निगरानी है? क्योंकि असम में भी हमने देखा, पंजाब में भी देखा, केरल में भी देखा, कई जगहों से अवैध बांग्लादेशी गिरफ्तार होते हैं, तो यहाँ पुलिस की क्या रणनीति रही है? सर এখানে একটা আমি জাস্ট অ্যাড করব, এমএলএ হোস্টেলে 3 জন অ্যারেস্ট হয়েছে
ঘরের ভিতরে বিজেপির এমএলএ চিঠি দিয়ে ফোন করে টাকা চাওয়া গেছিল এবং অ্যারেস্টও হয়েছে, তাতে সিকিউরিটি কি ল্যাক। सर हिंदी में बोलिए। हाँ, जो आपने प्रश्न किया कि यहाँ पर जो है कुछ बाहर के देश के नागरिक आके रह रहे हैं, शेल्टर मिला है, तो उसके ऊपर हमारी बहुत ज़्यादा नज़रदारी है एंड उस नज़रदारी की वजह से ही वहाँ पे कुछ लोग पकड़े गए हैं एंड और भी वहाँ पे क्या क्या करना है ये डिटेल इंस्ट्रक्शंस जो हमारी लोकल पुलिस है, पुलिस के अलावा हमारी और भी जो इस तरह के मैटर्स से डील करती हैं जो टीम, उनको भी डिटेल में उनको ब्रीफ किया गया है। तो ये हमारी विशेष नज़र में है एंड আপনি যেটা বললেন ওই ইনসিডেন্টটা আমাদের নলেজে আছে এন্ড যখন প্রথম আমরা কমপ্লেন্ট পেলাম তখন থেকেই আমরা ট্র্যাক করছিলাম কারা ইনভলভ আছে, যে লোকটা ধরা পড়েছে ও আগেও অ্যারেস্ট হয়েছে এরকম কেসে অ্যান্ড কীভাবে ওখানে এন্ট্রি হলো, কোনো সিকিউরিটি ল্যাপস হয়েছে কি না, এইগুলো তদন্তের বিষয় আছে, ইনভেস্টিগেশন হচ্ছে। বাট টাইমলি পুলিশ ইন্টারভেনশনের জন্য ওই মানে একটা ফ্রড টাইপ যেটা হচ্ছিল ওটা প্রিভেন্ট করা গেছে। सर एक सवाल और है, कुछ दिन पहले हमने देखा था बेंगलुरु ब्लास्ट का जो किंग पिन था वो न्यू मार्केट से अरेस्ट हुआ, उसके बाद फिर गिरफ्तारियां हुई। क्या होटल मालिकों को जो आप लोगों ने गाइडलाइन दिया था कि डॉक्यूमेंट पुलिस को दे, सच है डॉक्यूमेंट सही है या फर्जी है, उसकी जानकारी मिल सके, क्या वो प्रॉपर तरीके से अभी हो रहा है? सब वो आप जो बोल रहे हैं कि न्यू मार्केट से अरेस्ट हुआ, न्यू मार्केट से नहीं, जितना मुझे याद है दीघा से शायद वो अरेस्ट हुए थे। वो जो बेंगलोर ब्लास्ट के जो एक्यूज थे वो दीघा से अरेस्ट हुए थे, लेकिन न्यू मार्केट में होटल में रुके थे। मैं अभी जो आपको बोला कि हमने पहले के जो एक्सपीरियंस, पहले जो इंसिडेंट है उनके एक्सपीरियंस के बेस पर, तो ये जो है ये जो यहाँ पर किस तरीके से आए, किस तरीके से रहे एंड बाकी जगह पर कहाँ पर किस तरीके से रहे, ये पूरा हमने स्टडी किया, पूरा डिटेल, एंड उसके बाद ही ये इंस्ट्रक्शन दिए गए हैं, इंक्लूडिंग उस प्रोसेस में जब वो होटल में गए तो कैसे वो होटल में एंट्री लिया, क्या क्या उसमें लैब्स थे, उन सबको सुधारते हुए पूरे इंस्ट्रक्शंस डिटेल में दिए हैं। और किशु थैंक यू আপনাদেরকে সকলকে হ্যাপি নিউ ইয়ার।